আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমার আম্মা দেশ থেকে আম পাঠাইছে, যে কাঁচা আমগুলি আজকে 3 দিন ধরে বস্তা থেকে আমগুলি একটু ফাঁকা ফাঁকা মতন হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন এই কিছু আম দিয়ে আম সত্তা দিব আর কিছু আম আচার দিব। মানে এই যে চাইছিলাম জুড়ি আচারটা দিতে, ওই জুড়ি আচারটা হবে না, এটা কি আমগুলি নরম হয়ে গেছে। সেই জন্য আম্মা এখানে আমগুলি শুলে নিতেছে, আমি আবার পাশে বসে বসে শুনতেছি আর একটু ভিডিও করতেছি। আম্মা এখানে যে কাটতাছে, আর আমগুলিতে অনেক ফোকা, অনেক ফোকা ফোকা আমগুলি। মানে অর্ধেকটা ফালানি গেছে, বেশিরভাগ ফালানি গেছে, আর কিছুটা বাইসা বাইসা তারপর আম্মা নিছে। আর কিছু মিহিন করে কাটছে, কিছু এইভাবে কাটছে, যেগুলি আম সত্তা দিব সেগুলি এইভাবে কাটছে। আর কিছু আম আম্মা জুড়ি করে কাটতে দিছে আমারে, কিন্তু জুড়ি আচারটা দেওয়া হয় নাই, লেটকা আচার হয়ে গেছে। আর আচারটা তো আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন কীভাবে আচারটা দিছি। মানে পুরো রেসিপিটা দিতে পারিনি, একটু একটু করে তুলে ধরছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের ভিডিওটি শেয়ার করবেন। যে যেখান থেকে দেখেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই। এখন আমি যে আম্মা আমগুলি কাটতেছে, আমগুলি ছিলে নিছে, মা দেশের থেকে পাঠাইছে আমার ভাইয়ের বাসায়, বড় ভাইয়ের বাসায়। বড় ভাইয়ের বাসার থেকে ওইখান থেকে পাঠাইছে ছোটো ভাইয়ের বাসা, ছোটো ভাইয়ের বাসার থেকে আবার আমি নিয়ে আসছি। এখন এখানে আমি রান্না বান্না করব। আমাদের আবার কারেন্ট জায়গা, বারবার ইলেকট্রিক চুলা রান্না করি, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেললি, নাহলে আমাদের ঝামেলা হয়ে যায়। আবার আজকে 2 দিন ধরে পানির অনেক প্রবলেম দিতেছে, পানিটা থাকতেছে না, পানিটা অনেক অত্যন্ত প্রবলেম দিতেছে। রান্না তাড়াতাড়ি করে কাজগুলি সেরে নিতেছি। এখানে আমি এই যে দুন্দুল দিয়ে আলু দিয়ে আর ফোয়া মাছ ভাজিয়া, ফোয়া মাছ দিয়ে রান্না করছি। এই কয়েকটা ফোয়া মাছ আবার বুনাও করব, শুধু পেঁয়াজ দিয়ে বোনা করব কয়েকটা মাছের। আর করছি ভেন্ডি ভাজি। এই যে মাছ বোনাটা করে নিছি আগে, আমার বোনা টোনা করলে আগে করলে আমার কাছে ভালো লাগে, সেই জন্য মাছের বোনাটা আগে করছি আমি, করে নিছি। আর ওইখান দিয়ে আম্মা আবার আমাদের যে কাজ করে উনি আবার আসতে দেরি হয়েছে, আম্মা পানি চলে যাবে, আম্মা আবার ঘরটা খুঁজতেছে। আমি বললাম যে আমি খুঁজি না, সে বসবে না, সে খুঁজবে। এখানে ভেন্ডি ভাজি করছি, আর ওই যে কাঁচা আম দিয়ে ডাল রান্না করছি, আর ভাত রান্না করছি। রান্না করে থুয়ে এখন মাছের তরকারিটা বসাইছি, হয়ে গেছে। এখন এই যে আম্মা আমগুলি কুচা করে কেটে দিচ্ছে, সেগুলি তো দেখছেনি আপনারা। এখন দিয়ে দিলাম চিনি, আর দিলাম লবণ। চিনির লবণটা দেওয়াতে বোঝা যাইতেছে না। আর দিলাম একটু সামান্য পরিমাণ হলুদ দিলাম, আর একটু গুঁড়া মরিচ দিলাম, দিয়ে এটার মাইখা আধা ঘন্টা রেখে দিব। আমি ভাবছি এই আমটা জুড়ি আচার হবে, কিন্তু জুড়ি আচার হয় নাই, আমটা লেটকা আচার হয়ে গেছে, নরম নরম আচারটা হয়ে গেছে গা। এটার মধ্যে পানি ছাড়বে, অনেকটা পানি ছাড়বে, মাইখা রেখে দিলে অনেকটা পানি ছাড়বে, সুন্দর করে মাইখা রেখে দিব। আর এখান দিয়ে আম্মা যেইগুলি আম নরম নরম, বেশি নরম, ওই আমগুলির আম্মা এইভাবে কেটে নিছে ভর্তা বানানোর জন্য। এটা লেবু আর কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাইছে, লেবু পাতা দিয়ে। আমরা টক লেবু পাতা দিয়ে ভর্তা বানাইছে। এখানে আমি আমটা খাইতেছি, দেখেন আমার মুখের হালচাল কী অবস্থা, একদম কালো হয়ে গেছে। আর মুখের ভিতরে কেড়ে এই ম্যাচটা পরে যত্ন নিতে পারতেছি না আজকে অনেক দিন ধরে। কয়েকদিন পর পর এরকম হয়ে যায়, মুখটা একদম কালো হয়ে যায়, কী কারণে হয় বুঝি না। লাগে মনে হয় যে আমার শরীরের যত্ন আমি নিজে করি না, এরকম মনে হইতেছে না, মনে হইতেছে কত কাজ করে আসছি এই জন্য এরকম লাগতেছে। কিন্তু না, আমি অত কাজ করি না, বেশিরভাগ আম্মাই আমার সাহায্য করে। সবাই ওনার জন্য দোয়া করবেন যে ভালো থাকে। এই যে আমি আচারটা এখন দিতেছি, এই যে আচারটা হয়ে যেতেছে। এটার মধ্যে শুধু তেল ছাড়া, আচারটা তেল ছাড়া। আর পাঁচফোড়ন ঘরে বানায় দেই নাই, পাঁচফোড়নের প্যাকেট ছিল, প্যাকেটটা কিনে আনছি, ওই প্যাকেটটা থেকে দিয়ে দিব কতটুকু। যে আম সত্তরটা আমের এই লেটকা আচার হয়ে গেছে এটা। আর আমটা যেটা সিদ্ধ ওইটা, যেটা বানাবো আম সত্তা বানাবো, ওইটা সিদ্ধ করে দিব। সেজন্য এটা ডাইলা ফেলাবো, এটা বলে ডালবো। ডিব্বা এখনো গুছানো হয় না, কোন ডিব্বায় রাখবো, এই জন্য
অল্প আচার তো বাটিতে ডাইলে রাখলেও খাওয়া হয়ে যাবে, 2-3 দিনের ভিতরে খাওয়া শেষ হয়ে যাবে। এই জন্য ভাবলাম যে বলটার ভিতরে ডালি। ছোটো বাটি খাইতেছি না, খুঁজা বাটির ভিতরে সব ফ্রিজে আটকানো তরকারি রাখছে এটার ভিতরে, সেই জন্য এখন এই আচারটা ডাল্লা পেয়েছি। আর এই যে যেটা দিয়ে আম সত্ত্ব দিব, এই আম সত্ত্বর আমটা এইখানে বসে রয়েছে। আর ওই আমটুক আচারটুক দেখেন না, এই আচারটুক কালকে রাত্রে দিছিলাম। আমি বলতেছি যে একটু ট্রাই করে দেখি তেল ছাড়া আচারটা কেমন হয়। না, মাশাল্লাহ দিলে খুবই সুন্দর হয়েছে তেল ছাড়া আচারটা। আর 5 ফোড়ন দিয়েছি আর মরিচ ভেঙে। আমি এখন রান্না বান্না করবো। এখন বাজে সকাল 9টা। স্কুলে বাচ্চাদেরকে দিয়ে আসি সকাল 6টা, 6:30 বাজে। দিয়ে এসে কতক্ষণ শুয়েছিলাম, তারপর উঠে ঘর দুয়ার ঝাড়ু দিলাম, চা বানাইলাম। আমার শ্বশুর চা আমি নাস্তা নিয়ে আসলো, নাস্তা খাইলাম। এখন আমার মা দেশ থেকে আম পাঠাইছে, সেই আমগুলি কাটতেছি। আমগুলি আম্মা কাটতেছে, শুনতেছে। আমি আবার এখান দিয়ে চাটা বানাইলাম, বানানোর পরে খাওয়া দাওয়া করবো। তারপরে আম কাটবো, আম্মা আম কাটতেছে। আমি আবার এখান দিয়ে রান্নার জন্য পোয়া মাছ ভিজাইছি আর গুড়াবাইলা মাছ ভিজাইছি। ওই গুড়াবাইলা মাছ চরচুরি করবো আর দুল দিয়ে পোয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। আর আম ডাল রান্না করবো, ভেন্ডি ভাজি করবো। আজকে দুপুরের মেনু অনেক আছে, রান্না বান্না করবো। দেখতে থাকেন আমার ভিডিওটি, আশা করছি কন্টিনিউ করবো ভিডিওটি। আর যদি কন্টিনিউ না করতে পারি তাহলে তো কিছু করার নাই। এক হাতে ভিডিও করা আর এক হাত দিয়ে রান্না বান্না করা এটা হয়ে সম্ভব হয় না, কষ্ট হয়। তারপর আমি করি, ভালো লাগে, সেই জন্য আমার ভিডিওটি সবাই দেখবেন। আর কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি পাওয়ার জন্য বা পাশে ঘন্টিটা বাজায় দিবেন, সবার আগে পৌঁছায় যাবে, নোটিফিকেশন চলে আসবে। আমার ভিডিওটি দেখবেন সবাই, যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের অনেকের কমেন্টে উত্তর দিতে পারি না, এখন বলে দিলাম ভিডিওর ভিতরে। কাকু কমেন্ট করছে, সুন্দর সুন্দর কমেন্ট, ওদের কমেন্ট পায় আমার ভিডিও করতে আরও ভালো লাগে। আপু তোমাদেরকে ধন্যবাদ, আমার ভিডিওটি দেখো আর আমার ভিডিওটি শেয়ার করে দিও। দেখো যারা, আমার ভিডিওটি শেয়ার করে দিও। আমি একটা মধ্যবিত্ত পরিবারের বউ, মধ্যবিত্ত পরিবারের বাবার ঘরে যাই থাকবে না কেন, স্বামীর ঘরে এসে কিছু না। স্বামীর সব থাকলে তার নারীর সব থাকে। আর স্বামী যদি একদম ইয়ে হয় তাহলে ওই নারীর জিন্দিগিটা জাহান্নামে পরিণত হয়ে যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ছেলে মেয়ে দুইটাকে যেন মানুষের মতন মানুষ করতে পারি, সেই দোয়া রইল সবার কাছে। সেই দোয়া করবেন, আর আমরা সবার জন্য দোয়া করি। আজকে আর কি বলবো, কিছু কথা আছে বলবো, পরে সবার সাথে শেয়ার করবো। সব সময় সব কথা বলা যায় না, বললে অনেকের মনে কষ্ট হয় বা অনেকে মনে করতে পারে যে আমারে নিয়ে কথা বলছে বা আমারে নিয়ে কথা বলতেছে। সেই জন্য আমি সব কথা বলি না, আর বলার চেষ্টা করি না। জানি আমার কথা ভালো লাগবে না, অনেকের তিতা লাগবে, মানে বাস্তবেতে মানুষের তিতা লাগে। যদি সত্য কথা কিছুটা বলা হয় তাহলে মানুষ মনে করে তিতা লাগে মানুষের কাছে, সেই জন্য সব কথা বলি না আর বলার চেষ্টা করি না। এটা একটা পার্সোনাল ব্যাপার বা পার্সোনাল ম্যাটার, সবাই ঘরের ভিতরে, সেই জন্য বলা হয় না। কিছু কথা না বলেও হয় না। কথা সবাই আমাদের জন্য দোয়া করেন, যেন ভালো থাকতে পারি, ভালো সবাইকে রাখতে পারি। আর আমার বাবা মার জন্য দোয়া করবেন সবাই, শাশুড়ির জন্য দোয়া করবেন। আজকে আমার শাশুড়ি আমার মাথা এক হিসাবে আমার মাথা ছায়া দিয়ে রাখছে। শাশুড়ি ভালো মানুষ, ভদ্র মানুষ। যদি মন থেকে কোনোদিন কোনো কথা বলি নাই, যদি মন থেকে বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিন আপনি।
জানি না কতটুকু সুখী সবারই করতে পারতাছি আর করতে পারবো সামনের দিকে। আল্লাহ পাক জানে, রব্বুল আলামিন ভালো জানে। তো আমি জানি না এই ছেলে মেয়েকে সুখী রাখতে পারবো কিনা বা সবাইকে সুখী রাখতে পারবো কিনা, উপর আল্লাহ জানে। যেদিন ডাক আইসা করে সেদিন তো যাইতেই হবে, সেদিন তো যাইতে হবে। আমার কথা যদি কেউ মনে কষ্ট হয়ে থাকে বা আমার কথা যদি কোনো কিছু কেউ আঘাত লাগে শরীরে, আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। ভিডিওর মাঝখানেও বলছি, দোয়া চাইছি, ভিডিও শেষেও দোয়া চাইতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম।